সুখের লাগে জীবন বাঁচি, সুখ আসলে কোথায়? চলুন একটু সুখ খুঁজে আসি। সেদিন গিয়েছিলাম মাছ ধরতে, যেহেতু আমি 19 কিডস, সো এই সব কিছু আমার দেখা। কিন্তু আমার যারা ভাইজি আছে বা আমাদের যারা ছোট প্রজন্ম আছে, তারা এগুলো খুব একটা চিনে না বললেই চলে। ভাইয়া আসার পর অনেকদিন ইচ্ছা ছিল যে পুকুরে মাছ ধরবো, ভাইয়া মাছ ধরতে পারে। আমি যখন ছোট ছিলাম মাঝে মাঝে আব্বুর সাথে মাছ ধরতে যেতাম, কখনো বা ভাইয়াদের সাথেও যেতাম। সেই ছোটবেলার রূপালী দিনগুলোই ফিরে দেখার একটু চেষ্টা ছিল সেদিন। আর আমাদের কষ্টের সফলতা হচ্ছে এই, মোটামুটি 2 থেকে 4টা মাছ পেয়েছিলাম, তাও অনেক কষ্টের পর। আর মাছ ধরতে গিয়ে মাছ না পেয়ে তার অবস্থা দেখেন, সে নাচতে ছিল, কারণ সে অনেক খুশি। এরা এগুলো কখনোই দেখেনি, মোটামুটি বলা যায় ফার্স্ট বার। ভাই আসার পর আমাদের এর আগে কখনো মাছ ধরতে যাওয়া hয়নি, তাই এই অনুভূতিগুলো আমাদের কাছে অনেক স্পেশাল ছিল। আর পুকুরে সফলতা না পেয়ে তারপরে আমরা খালে চলে যাই। যদিও খালে আমাদের কোনো সফলতা ছিল না, এখানেও আমাদের রেজাল্ট 0ই ছিল, কিন্তু আমরা কোনো সফলতার জন্য যাইনি। আমরা গিয়েছিলাম মজা করতে এবং সেই ছোটবেলাটাকে ফিরিয়ে আনতে এবং ওদেরকে বুঝাতে যে আসলে এই সময়টা কত সুন্দর হয়, সেটা আমাদের সার্থক হয়েছিল। এদিকে আমাদের খাল কমপ্লিট করার পর এরপরে আমরা নদীতে যাই, আর গিয়ে এই বিচ্ছুগুলো আর কি পাই। আর আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারিনি, ভাইয়া, আমি এবং আমার যে ভাইজিরা ছিল সবাই মিলে আমরা সেই বিচ্ছুগুলোর সাথে নদীতে নেমে পড়ি। আমার বাসা নদীর পাশে হলেও আমি কখনোই নদীতে গোসল করিনি বড় হবার পরে, কারণ আব্বু মারা যাওয়ার পর বা ভাইয়েরা যে যার কাজে ব্যস্ত হবার পর আমার আর কখনো এখানে যাওয়া হয় না। কিন্তু সেদিন মনে হলো ফ্যামিলি সবাই মিলে একটা মিনি কুয়াকাটা ট্যুর দিয়ে এসেছি এবং সবাই মিলে ফুটবল খেলছিলাম। আমার এই বিচ্ছুগুলো ছিল বাড়ির পাশে, আমি এদের কাউকেই চিনি না, সবাই মিলে খুবই মজা করেছি। শেষমেশ আমরা অনেক ধরনের খেলা খেলেছিলাম, যেমন ডাব্বা ডাব্বা খেলেছি। আপনারা কে কে ছোটবেলাতে ডাব্বা ডাব্বা খেলেছেন আমাকে একটু বলবেন তো কমেন্টে। এবং আমরা ফুটবল খেলেছি, লুকোচুরি খেলেছি। তবে যেটা সব থেকে মজার ছিল সেটা হচ্ছে সেদিন আমরা এই নদীর ভিতরে বসে হাসিনার নামে স্লোগান দিচ্ছিলাম। যাক, ভিডিওটা আজকে আর বড় করব না, এই পর্যন্ত একদম ছোট একটা ভিডিও করলাম, কারণ এই সময়গুলোকে ক্যাপচার করার জন্য। আর আমার কেন যেন মনে হয় জীবন তো একটাই, এই এক জীবনে শত শত দুঃখ থাকবে, বেদনা থাকবে, তার ভিতরে আসলে বেঁচে থাকার সুখটাও থাকবে। আর বেঁচে থাকার সুখের সেই আনন্দগুলো এই ছোট ছোট সময়গুলো ধরে রাখে। আমার কাছে এই ছোট ছোট সময়গুলোর মূল্য অনেক বেশি, তাই আজকের দিনটাকে একটু ছোট্ট ক্যামেরাবন্দি করে রাখলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আপনারা কারা ছোটবেলাতে এভাবে নদীতে গোসল করেছেন সেই এক্সপিরিয়েন্স গুলো আমাদের সাথে শেয়ার করবেন। আর দয়া করে ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না, কারণ আপনারা শেয়ার করলে আমার কেন জানোই আমাদের সময়গুলো ক্যামেরাবন্দি করতে আরো বেশি ভালো লাগে। গুড বাই, টাটা।